ওয়েলকাম বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে 2024 শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ছুটির লিস্ট প্রকাশ করা হয়েছে। এই ছুটির লিস্টটা 18-12-2023 এটা প্রকাশ করা হয়েছে, তার ডেট দেওয়া হয়েছে। এই ছুটির লিস্টটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। তো দেখুন, প্রথমে যেটা আছে পশ্চিমবঙ্গের যেটা প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলির 24-এর শিক্ষাবর্ষের ছুটির তালিকাতে প্রথম যে পর্বটা ভাগ করা হয়েছে সেটা হচ্ছে 1 জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত। এটা হচ্ছে প্রথম পর্যায়। ইংরেজি নববর্ষ উপলক্ষে 1 জানুয়ারি সোমবার একদিন ছুটি আছে। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে 12 জানুয়ারি শুক্রবার একদিন ছুটি আছে। মকর সংক্রান্তি পৌষ পার্বণ উপলক্ষে 15 জানুয়ারি সোমবার একদিন ছুটি আছে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে 23 জানুয়ারি মঙ্গলবার একদিন ছুটি, কিন্তু সেটা বিদ্যালয়ে পালন করতে হবে। প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি শুক্রবার পড়ছে, একদিন ছুটি আছে, সেটাও কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে। সরস্বতী পুজো, এটাকে শ্রীপঞ্চমী বলা হচ্ছে, তার পূর্ববর্তী দিন অর্থাৎ তার আগের দিন ছুটি দেওয়া হয়েছে। 13 ফেব্রুয়ারি মঙ্গলবার একদিন ছুটি। এছাড়াও সরস্বতী পুজো এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী উপলক্ষে 14 ফেব্রুয়ারি বুধবার একদিন ছুটি থাকছে। তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এটা বুধবার, এটা কিন্তু ছুটি থাকছে না, বিদ্যালয়ে পালন করতে হবে। এরপর আছে শবে বরাত, যেটা 26 ফেব্রুয়ারি সোমবার একদিন ছুটি। শিবরাত্রি 8 মার্চ শুক্রবার একদিন ছুটি থাকছে। দোলযাত্রার জন্য 25 এবং 26 মার্চ সোম ও মঙ্গলবার ছুটি থাকছে। গুড ফ্রাইডের জন্য 29 মার্চ শুক্রবার ছুটি থাকছে একদিন। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে 6 এপ্রিল শনিবার একদিন ছুটি থাকছে। ঈদ উল ফিতর উপলক্ষে 10 এবং 11 এপ্রিল বুধবার এবং বৃহস্পতিবার দুদিন ছুটি থাকছে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে 13 এপ্রিল শনিবার ছুটি থাকছে। এছাড়াও এখানে বাংলা নববর্ষ 1431 এবং ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী 14 এপ্রিল রবিবার, এদিন যেহেতু রবিবার পড়েছে তাই ছুটির দিন কাউন্ট করা হয়নি। এবার এখানে বিশেষ দ্রষ্টব্য কি বলেছে, গুরু রবিদাস জন্মজয়ন্তী 24/2/2024 শনিবার ছুটি থাকছে গুরু রবিদাস অনুগামীদের জন্য। আর ইস্টার স্যাটারডে 30/3/2024 শনিবার ছুটি থাকছে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য। এবার দ্বিতীয় পর্যায়, যেটা 16 এপ্রিল থেকে 7 আগস্ট অবধি চলছে, এখানে মহাবীর জয়ন্তী উপলক্ষে 21 এপ্রিল 2024 রবিবার ছুটি থাকছে। এরপর মে দিবস উপলক্ষে 1 মে 2024 বুধবার একদিন ছুটি। রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী উপলক্ষে 8 মে 2024 বুধবার একদিন ছুটি, কিন্তু সেটা বিদ্যালয়ে পালন করতে হবে। এবার গরমের ছুটি পড়ে যাচ্ছে 13 মে 2024 থেকে 3 জুন 2024 অবধি। এটা সোমবার থেকে সোমবার হিসেবে কাউন্ট করেছে, 19 দিন ছুটি রবিবার বাদে কাউন্ট করা হয়েছে। বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী 23 মে 2024 বৃহস্পতিবার, এটা কিন্তু গ্রীষ্মাবকাশের মধ্যেই পড়ছে। কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী, এটাও কিন্তু গ্রীষ্মাবকাশের মধ্যে পড়ছে রবিবার। এছাড়াও ঈদুল আজহা আর ঈদুল আধা, যেটাকে বকরি ঈদ বলছে, সেটার জন্য 17/6/2024 অর্থাৎ 17 জুন সোমবার একদিন ছুটি পড়ছে। এছাড়াও রথযাত্রা উপলক্ষে 7/7/2024 অর্থাৎ 7 জুলাই 2024 রবিবার, এটা যেহেতু ছুটির ডেটে পড়ছে তখন ছুটি কাউন্ট করা হচ্ছে না। মহরম 17 জুলাই বুধবার একদিন ছুটি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মজয়ন্তী 2/8/2024 2রা আগস্ট শুক্রবার, এটা কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে। তাহলে মোট ছুটি এই পর্যায়ে থাকছে 23 দিন। এখানে যেটা বলেছে হুল দিবস, যেটা 30 জুন 2024 রবিবার ছুটি আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য। কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী 13/7/2024 শনিবার ছুটি। কেবলমাত্র এখানে দেখতে হবে, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য কিন্তু এই ছুটিটা থাকছে। তারপরে তৃতীয় পর্যায়ে 8 আগস্ট থেকে 31 ডিসেম্বর অবধি, সেখানে শহীদ দিবস ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস, এখানে 11 আগস্ট 2024 রবিবার, যেটা রবিবারে এটা বিদ্যালয়ে পালন করতে হবে। তারপরে স্বাধীনতা দিবস 15 আগস্ট বৃহস্পতিবার একদিন ছুটি, এটা কিন্তু ছুটি, কিন্তু বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে প্রতিবারের মতো। রাখি পূর্ণিমা 19/8/2024
অর্থাৎ 19শে আগস্ট সোমবার একদিন ছুটি, জন্মাষ্টমীতে 26শে আগস্ট সোমবার একদিন ছুটি থাকছে, শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার, এটা কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে। ফতেয়া দোয়াজ ধাম এই উপলক্ষে 16ই সেপ্টেম্বর সোমবার ছুটি থাকছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে 17ই সেপ্টেম্বর মঙ্গলবার ছুটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী উপলক্ষে 26শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, এটা কিন্তু বিদ্যালয়ে পালন করতে হবে। গান্ধী জন্মজয়ন্তী এবং মহালয়া এটা হচ্ছে 2রা অক্টোবর 2024 বুধবার একদিন ছুটি। এবার পুজোর ছুটিটাকে প্রতিবারের মতো এবারও দুটো করে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম যেটা পর্যায়ে দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পরবর্তী দুদিন পর্যন্ত, অর্থাৎ 7-10-2024 থেকে 18-10-2024 সোম থেকে শুক্রবার অবধি 11 দিন ছুটি থাকছে রবিবার বাদে। এছাড়াও পূজা অবকাশ যেটা পরবর্তী যে পর্যায় কালী পুজো থেকে ভাতৃদ্বিতীয়ার পরবর্তী দিন পর্যন্ত 31-10-2024 থেকে 4-11-2024 অর্থাৎ বৃহস্পতিবার থেকে সোমবার পড়ছে 4 দিন ছুটি থাকছে রবিবার বাদে, অর্থাৎ মোট কিন্তু 15 দিন পুজোর ছুটি থাকছে সব মিলে। মাঝখানে অবশ্য কিছুদিন ক্লাস হবে। ছট পুজো 7-11-2024 আর 8-11-2024 বৃহস্পতিবার শুক্রবার পড়ছে, 2 দিন ছুটি থাকছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে 10-11-2024 রবিবার, এটা তো রবিবার পড়ছে। শিশু দিবস 14-11-2024 বৃহস্পতিবার, এটা বিদ্যালয়ে পালন করতে হবে। গুরু নানকের জন্মজয়ন্তী, পরেশনাথের রথযাত্রা এবং বিরসা মুন্ডার জন্মজয়ন্তী, এটা এগুলো সবই 15ই নভেম্বর 2024 শুক্রবার পড়ছে, একদিন ছুটি। বড়দিন উপলক্ষে 25শে ডিসেম্বর বুধবার ছুটি থাকছে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস নিজ নিজ বিদ্যালয়ে যেমন যেমন প্রতিষ্ঠা দিবস থাকছে সেই অনুযায়ী লোকাল একটা ছুটি বিদ্যালয় স্যাংশন করে নিতে পারে, অর্থাৎ মোট 26 দিন ছুটি। তাহলে 16+23+26 মোট 65 দিন ছুটি থাকছে। আচ্ছা, পরবের জন্য নির্দিষ্ট দিনে ছুটি দিতে হবে, অর্থাৎ এই যে বিভিন্ন ফতেয়া দোয়াজ দাম বিভিন্ন যে পরবগুলো থাকছে সেইগুলোর জন্য নির্দিষ্ট দিনে কিন্তু ছুটি ঘোষণা হবে। আর বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা সাংবিধানিক প্রোটোকল মেনে গভীর সম্মানের সাথে উত্তোলন করতে হবে। যেগুলো পতাকা উত্তোলনের দিন সেগুলো কিন্তু সম্মানের সঙ্গে পতাকাটা উত্তোলন করতে হবে। তো এই ছিল প্রাথমিকের ছুটির লিস্ট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে। আর এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।